জাস্ট কল্পনা করো, তুমি জামাই ষষ্ঠী খাচ্ছ, শাশুড়ি খাসির মাংস পরিবেশন করার সময় বলছেন, বাবা তোমার সরকারি চাকরিটা জেনুইন তো। শরতের ষষ্ঠীতে ফেটে যায় অসুরের, জ্যৈষ্ঠের ষষ্ঠীতে ফেটে যায় শ্বশুরের। ৩৬৪ দিন একটা ছেলের জীবনের গোষ্ঠীর ষষ্ঠী করার পর একটা ভালো দিন দেখে প্রায়শ্চিত্ত করার নামেই জামাই ষষ্ঠী। নিউটনের ব্যতিক্রমী সূত্র, জামাই ষষ্ঠীতে জামাইয়ের আদরের পরিমাণ জামাইয়ের ইনকামের সমানুপাতিক। বিয়ে না করেই বয়ফ্রেন্ডকে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে, আলাদা কনফিডেন্স। জামাই ষষ্ঠী খেতে বসে জামাই, মা আপনার মেয়ের মধ্যে অনেক দোষ রয়েছে। শাশুড়ি, জানি বাবা, সেই জন্যই তো কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না। সব জামাইরা ট্রেন, বাস, অটো করে জামাই ষষ্ঠী খেতে যায় না। কিছু জামাই আছে নিজের বাড়ি থেকে বেরিয়েই পাশের বাড়ি ঢুকে যায়। জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু আমার ছেলেটা আর মানুষ হলো না, বউয়ের কথায় ওঠে আর বসে। জামাই ষষ্ঠীতে শাশুড়ির হাতে মার খেলো জামাই, কারণ শুধু জামাই বলেছিল, মা একটু তাড়াতাড়ি করুন, আর এক জায়গায় যেতে হবে। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের ওপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। মাঝে মাঝে মন চায় বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খেয়ে অতীত ভুলে যায়। বান্ধবীকে জন্মদিনের সারপ্রাইজ দিতে তার বাড়িতে গিয়ে জানতে পারলাম সে অনেক আগেই আমার সাথে ঘুরতে বেরিয়েছে। ছেলের মা, শখ করে ছেলের বিয়ে দিলাম, মনের মতো বউ পেলাম না। ছেলের ঠাকুমা, তোমার আর আমার কপালটা একই বৌমা। দুপুরে খাওয়ার পর শ্বশুর বাড়িতে অভ্যাসবশত বাসন মাজতে যাচ্ছিল জামাই, বাধা দিয়ে শাশুড়ি বললেন, এটা তোমার নিজের বাড়ি নয়, রেখে দাও, সব তোমার শ্বশুর মাজবেন। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।